আর যেহেতু এটাতে আরও নেগলিজেন্সেরও পার্ট আছে, আজকে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হেলথ ডিপার্টমেন্টে 10 জন সিনিয়র অফিসার্স যারা বিভিন্ন ব্রাঞ্চ এবং ইউনিটের ইনচার্জ আছেন ওদের সঙ্গে একটা মিটিংও করেছেন, পুরো জিনিস রিভিউ করার পরে ক্লিয়ার ডাইরেকশনস দেওয়া হয়েছে কি সাচ নেগলিজেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রসিজারাল ল্যাপসেস কোনোভাবেই টলারেট করা যাবে না। গাফিলতি থাকলে কাউকে রেয়াত নয়, স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠকে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে পাশে রেখে এই ঘোষণা যখন করছেন মুখ্য সচিব, তখন কি সিঁদুরে মেঘ দেখছেন স্বাস্থ্য সচিব? কারণ গোটা সাংবাদিক বৈঠকে থমথমে মুখে দাঁড়িয়েছিলেন তিনি। সূত্রের খবর, স্যালাইন কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগমের উপর ক্ষুব্ধ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্যালাইন কাণ্ডে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠকে কার্যত ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। মুখ্য সচিব মনোজ পান্থ সেই ইঙ্গিত কার্যত সাংবাদিক বৈঠকে দিলেন। কোথাও কি নারায়ণ স্বরূপ নিগমের উপর থেকে আস্থা হারাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী? স্যালাইন কাণ্ডে স্বাস্থ্য ভবনের গাফিলতির প্রসঙ্গ তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে উল্লেখ। সেই গাফিলতির দায় স্বাস্থ্য সচিবেরও, বলছেন চিকিৎসকরা। সিআইডি তদন্তের পর ক্রমেই কি দায়ভার বর্তাবে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর ঘাড়ে? তাই কি স্বাস্থ্য দপ্তরে একদা তাঁর গুডবুকে থাকা স্বাস্থ্য সচিবকে ঘুরিয়ে সমঝে রাখলেন মুখ্যমন্ত্রী? কারণ আরজিকর কাণ্ডের পর জুনিয়র চিকিৎসকদের সব দাবি মানলেও স্বাস্থ্য সচিবের অপসারণে সায় দেননি মুখ্যমন্ত্রী। অন্য সব স্বাস্থ্যকর্তাদের অপসারিত করলেও কেন সে সময় নারায়ণ স্বরূপ নিগমকে পদে বহাল রেখেছিলেন মুখ্যমন্ত্রী? কালীঘাটের বৈঠকের পর ব্যাখ্যা দিয়েছিলেন নিজেই। 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমএ এবং ডিএইচএস কে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। সে সময় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারিত করলেও পূর্ণ আস্থা রেখেছিলেন নারায়ণ স্বরূপ নিগমের উপর। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সেই আস্থা এতটাই প্রকট ছিল যে 1 মাস পর হওয়া নবান্নের বৈঠকেও অভিযুক্ত বিতর্কে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই ব্যাপারে একটু বলার ছিল, সেটা হচ্ছে যে আপনি প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার স্যারের সম্বন্ধে আমাদের বেশ কিছু অভিযোগের কথা উল্লেখ আছে। এবার সেই সংক্রান্ত বেশ কিছু কাগজপত্র ম্যাডাম আপনি চেয়ে পাঠিয়েছেন। অ্যাকচুয়ালি যত সময় গেছে আমরা দেখেছি বেশ কিছু কাগজপত্র স্যারের হাত দিয়ে বেরিয়েছে, যেগুলো পরবর্তীকালে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির সাথে অভিযুক্ত। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং স্বাস্থ্য ব্যবস্থার ওপর আমাদের আস্থা ফেরানোর জন্য আমরা চেয়েছিলাম যে হেলথ সেক্রেটারি স্যারের অপসারণের কথা। একটা মানুষকে অভিযুক্ত প্রমাণ করবার আগে তাকে অভিযুক্ত বলা যায় না। আমি তোমাকে একটা লিগাল পয়েন্ট থেকে বলছি। কাজে তুমি তোমার কথা বলতে পারো, কিন্তু তুমি অভিযুক্ত, তোমার একটা কমপ্লেন তুমি করতে পারো, কিন্তু আদৌ সে অভিযুক্ত কিনা সেটা কিন্তু কোনো এভিডেন্স পাওয়া যায়নি। তুমি আনতেই পারো, বাট আই হ্যাভ টু সি দ্য জেনুইন অর নট। ঠিক ম্যাডাম, আমি একটা জিনিস বলতাম, যার বিরুদ্ধে অভিযোগ আছে সেই ব্যক্তিকে আমরা অভিযুক্ত বলবো। যদি সেই অভিযোগ প্রমাণ হয় তখন আমরা সেই ব্যক্তিকে বলবো দোষী। সুতরাং যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাকে অভিযুক্ত বলে উল্লেখ করাটা গ্রামাটিক্যালি এবং লিগালি ভুল বলে আমাদের মনে হয় না। অভিযুক্ত বলা যায় না। বিরোধী শিবির বলছে, ঘটনাচক্রে আরজিকর কাণ্ডের পর জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের আঁচ যাতে স্বাস্থ্য সচিবের গায়ে না লাগে সামনে থেকে নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব। বছর ঘুরতেই সেই মুখ্যমন্ত্রী আর মুখ্য সচিব স্যালাইন কাণ্ডের পর কার্যত ক্ষুব্ধ স্বাস্থ্য ভবন সহ স্বাস্থ্য সচিবের ওপর। রাগঢাক না করে ঘুরিয়ে সেই বার্তাও সোমবার দিলেন মুখ্য সচিব মনোজ পান্থ। কোথাও কি নারায়ণ স্বরূপ নিগমের প্রতি থাকা ভরসায় চিড়, নাকি 26-এর বিধানসভা ভোটের আগে স্বাস্থ্য সচিবকে শিখণ্ডি খাড়া করে স্যালাইন কাণ্ডের দায় ঝাড়ার চেষ্টা স্বাস্থ্যমন্ত্রীর? ক্যালকাটা নিউজ।